তবে কি সোলজার সিনেমা শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার কপি? অন্যদিকে টলি কুইন কোয়েল মল্লিক লেডি অ্যাকশন জনরার সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। এদিকে আন্ধার সিনেমার পর আবার পর্দায় ফিরছেন রায়হান রাফি এবং নাজিপা তুষি। ওইদিকে শাকিব খানকে কপি করল ভারতীয় অভিনেতা ধানুষ। সম্পূর্ণ বলবো গসিপসে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আসা যাক সোলজার সিনেমার কাছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে যে শাকিব খানের সোলজার সিনেমার চিত্রনাট্য একেবারে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা জব তক হে জান এর আদলে নির্মাণ করা হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে না, শাহরুখ খানের এই সিনেমাতে দুজন নায়িকা ছিলেন, একজন হলেন ক্যাটরিনা কাইফ, আরেকজন হলেন আনুশকা শর্মা। ঠিক তেমনি সাকিবের সোলজার সিনেমাতেও দুজন নায়িকা থাকবে। শোনা যাচ্ছে তানজিন তিশার চরিত্র নাকি জব তক হে জান সিনেমার আনুশকা শর্মার। অন্যদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আবার পর্দায় ফিরছেন। সিনেমাটির নাম দেওয়া হয়েছে মিতিন। এই সিনেমাটা হতে যাচ্ছে লেডি অ্যাকশন জনরার সিনেমা, যেই সিনেমাতে কোনো নায়ক নেই। এই সিনেমাটা পরিচালনা করছেন ভারতীয় জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল। প্রযোজনায় আছেন সুরিন্দর ফিল্মস। বর্তমানে পুরোদমে চলছে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। এদিকে আন্ধার সিনেমার পরে আবার পর্দায় ফিরছেন রাফি এবং তুষি জুটি। ঈদকে সামনে রেখে নারী প্রধান গল্প নিয়ে আসছেন রায়হান রাফি, যার প্রধান চরিত্রে থাকছেন নাজিপা তুষি। অন্যান্য চরিত্রে অনেকেরই নাম শোনা গেলেও এখনো চূড়ান্ত নয় তারা। ওইদিকে শাকিব খানকে কপি করলো ধানুষ। সম্প্রতি তেরে ইশক মে সিনেমার প্রমোশনে ধানুষকে দেখা গেল শাকিব খানের 2023 সালের দরদ সিনেমার শুটিংয়ে বেনারসে তোলা লুকে। এটা দেখে সাকিবিয়ানদের রাগ তো তুঙ্গে। সাকিবিয়ানরা এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে পোস্ট করছেন যে এই কাজটা যদি সাকিব ভাইয়া করত তাহলে নেট দুনিয়া কপি কপি বলে ঝড় উঠে যেত। আমার কথা হলো ফ্যাশন দুনিয়া এখন এতটাই আপডেট যে কারো ফ্যাশন এবং স্টাইলের সাথে যে কারো স্টাইল, লুক এবং কস্টিউমস মিলে যেতেই পারে। তবে সাকিব খানের ক্ষেত্রে কেউ একটু মিল পেলে বলে কপিবাজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।